আসসালামু আলাইকুম। আমি আব্দুল মাহমুদ জয়। এটা হচ্ছে আমার সম্পূর্ণ ডাটাবেস প্রজেক্ট। আ এখানে হচ্ছে প্রজেক্টটা আমি Node.js, জাভাস্ক্রিপ্ট এবং MySQL ব্যবহার করেছি। এখানে মূলত ব্লগডিবি নামে একটা ডাটাবেস আছে এবং এর মধ্যে ইউজার এবং ব্লগ নামে ২ টা রিলেটেড টেবল আছে। এই প্রজেক্টে ইউজার জার্নি, রিডার জার্নি এবং অ্যাডমিন জার্নি এই ৩ টা অংশ ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখন আমি পুরো প্রজেক্টটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখানে ডাটাবেস কনফিগারেশন করার জন্য কনফিগ ফোল্ডারটা বানানো হয়েছে, যেটার মধ্যে ডাটাবেসের সাথে কানেকশন দেওয়া হয়েছে। ইউজার এবং ব্লগ মডেলের জন্য মডেল ফোল্ডারটা, যেখানে ইউজার এবং মডেল ছিল। দেন হচ্ছে যে বিজনেস লজিকের জন্য সার্ভিস ফোল্ডারটা, যেমন অ্যাডমিন, ব্লগ, সেশন। আর কনসোল ইন্টারাকশনের জন্য হচ্ছে যে সিএলআই ফোল্ডার। আর ফাইনালি পাসওয়ার্ড হ্যান্ডেলিং এর জন্য হচ্ছে ইউটিলিটিস ফোল্ডারটা। প্রজেক্টটা যেহেতু প্রধান টেকনোলজি হচ্ছে Node.js, জাভাস্ক্রিপ্ট আর MySQL। আর ডাটাবেস ইন্টারাকশনের জন্য সিকুয়ালাইজ এবং MySQL কানেকশনের জন্য MySQL 2 ব্যবহার করা হয়েছে। আর প্রজেক্টের ডেসক্রিপশন অনুযায়ী এখানে ছিল যে গেট ইগনোরের ভিতরে নোড মডুলস এন্ড ডট ইএনভি থাকার কথা, যেটা ছিল প্রজেক্টের অ্যাসাইনমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ছিল। এখন ডাটাবেজে যাই আমরা। ডাটাবেজ হচ্ছে আমার ২ টা টেবিল ডাটাবেস, ব্লগডিবিতে টেবিল হচ্ছে ব্লগ এবং ইউজার। ব্লগের ভিতরে হচ্ছে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে টেবিলগুলো থাকার কথা, যে ডাটাগুলো থাকার কথা ছিল, যেমন আইডি, ইউজার আইডি, ব্লগ টাইটেল, ব্লগ ক্যাটাগরি, ক্রিয়েট অ্যাড অ্যান্ড আপডেট অ্যাড, সবগুলাই আমি অ্যাসাইনমেন্ট অনুযায়ী এখানে ইনসার্ট করছি। সেকেন্ড হচ্ছে ইউজার টেবিলের মধ্যে ছিল আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, ইজ অ্যাক্টিভ, রোল, ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড। এটা যদি একটা ডায়াগ্রাম আকারে দেখাই যে ব্লক টেবিল অ্যান্ড ইউজার টেবিল, এটা ওয়ান টু মেনি কানেকশন। যেমন একজন ইউজার অনেকগুলো ব্লক তৈরি করতে পারে, যেটা এখানে ইমেজের মধ্যে ফুল ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না। যদি প্রাইমারি কি ফরেন কি হিসেবে দেখি, এখানে বলা আছে যে একটা কোনটার সাথে কোনটা রিলেশনশিপ দেওয়া আছে সেটা। এখন হচ্ছে ফাইনাল প্রজেক্টটা আমরা ইমপ্লিমেন্ট করি, ডেমনস্ট্রেট করি। যেমন হচ্ছে যে ফার্স্টে হচ্ছে যে আমি npm স্টার্ট দিয়ে হচ্ছে পুরো প্রজেক্টটাকে ডাটাবেস কানেক্ট সাকসেসফুলি এবং ব্লক ডিবি এটাকে সিনক্রোনাইজ করলাম। এটা হচ্ছে আমার মেইন মেনু, যেটা অ্যাসাইনমেন্টের রিকোয়ারমেন্ট ছিল যে ভিউ অল পেজ, লগ ইন, রেজিস্টার। তো আমি ফার্স্ট হচ্ছে ভিউ অল ব্লগ দেখি, ওয়ান ক্লিক করে। আমার ডাটাবেসে ব্লগ হচ্ছে একটা, দুইটা, তিনটা ব্লক দেওয়া আছে। আমি যদি একটু চেক করি যে আমার ব্লক কয়টা দেওয়া আছে, আমার ডাটাবেসে ৩টা ব্লক দেওয়া আছে। এখন হচ্ছে যে আমি রেজিস্টার করে, যেহেতু একজন ইউজার হিসেবে আমি নতুন করে রেজিস্টার করতে চাই। রেজিস্টার করি যে ফার্স্ট নেম হচ্ছে জয়, লাস্ট নেম হচ্ছে SGET, ইমেল হচ্ছে যে joy@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে 1234। তো রেজিস্ট্রেশন ইমেল অলরেডি একজন, সরি। তো আমি আবার নতুন করে ইমেল ফ্রি জয় ব্যাচ যে ফার্স্ট নেম, ব্যাচ 19 j@gmail.com, পাসওয়ার্ড 1234। আমার সবগুলা ইমেল বারবার দেখাচ্ছে যে এক্সিস্ট করতেছে। এটা হচ্ছে যে ইউজার ডাটা সবগুলাই অলরেডি আছে। আচ্ছা, আমি অন্য একটা নামে ক্রিয়েট করি, ফ্রি মাহমুদ জয় MHMUD মাহমুদ @gmail.com, পাসওয়ার্ড 1234। ওকে, ইউজার রেজিস্টার সাকসেসফুলি, যে আমি একটা ইউজার সাকসেসফুলি রেজিস্ট্রেশন করতে পারছি। এখন আমি সেটা লগ ইন করি টু, ইমেল ছিল মাহমুদ @gmail.com, পাসওয়ার্ড ছিল 1234। লগ ইন সাকসেসফুল, ওয়েলকাম মাহমুদ, নো ব্লগস ফাউন্ড। যেহেতু আমি এটা ফার্স্টে
অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছি, দ্যাটস ওয়াই আমার কোনো ব্লগ তৈরি করা নাই। সো আমি ভিউ ইউর ব্লগস এটাতে যদি চেক করি দেখবো যে আমার নাই, কারণ আমি তো কোনো ব্লগই এখন তৈরি করি নাই। এখন ক্রিয়েট ব্লগ ফ্রিতে যাই, ফ্রি থেকে ব্লগ টাইটেল, সাপোজ ব্লগ টাইটেল হচ্ছে যে একটা ব্লগ বানাই, সেটা হচ্ছে যে মাই অনলাইন ডেমো, কন্টেন্ট হচ্ছে যে ট্যাগ, ক্যাটাগরি হচ্ছে যে এডুকেশন। সাপোজ ডেমো হিসেবে দিলাম যে আমার ব্লগটা তৈরি করা হয়েছে, যে ব্লগ ক্রিয়েটেড সাকসেসফুলি, মাই অনলাইন ডেমো, ক্যাটাগরি এটু। এখন হচ্ছে যে আমি ব্লগটা দেখি, ভিউ অল মাই ব্লগ। এই যে আমার একটা ব্লগ তৈরি করা হয়েছে, আমি আরেকটা ব্লগ তৈরি করি, যেহেতু মাল্টিপ্লার ব্লগ তৈরি করার কথা বলা হয়েছে। এটা করতে পারি যে LEARNING লার্নিং SGET, কন্টেন্ট হচ্ছে যে SGET, ক্যাটাগরি হচ্ছে টেকনোলজি ট্যাগ। আমার ব্লগ ক্রিয়েটেড সাকসেসফুল। এখন আমি যদি চেক করি ব্লগ ইউর ব্লগ, আমার দুইটা ব্লগ তৈরি করা আছে। এখন আমি হচ্ছে যে সার্চ বাই ব্লগ আইডি এবং টাইটেল এই জিনিসটা চেক করে দেখি যে চেক করা যায় কিনা। তো আমি একটু চেক, আমার ব্লগ আইডি ছিল ব্লগ ক্রিয়েটেড আইডি 14, আর হচ্ছে যে টাইটেল লার্নিং এস ডেটা। ওকে, আমি হচ্ছে 2 দিলাম ব্লগ আইডি লার্নিং এসডিটি, এটা হচ্ছে আমি আইডি দিয়ে চেক করলাম। এখন আমি যদি সেম জিনিসটা হচ্ছে টাইটেল দিয়ে চেক করি, লার্নিং LEARNING লার্নিং SDET, সেম জিনিসটা আইডি এবং টাইটেল দুইটা দিয়ে চেক করা যাচ্ছে। এখন হচ্ছে আমরা আপডেট করি একটা প্রজেক্টের ব্লগ আইডি হচ্ছে যে 14, লার্নিং SDET LEARNING লার্নিং C++, আর SDT কন্টেন্ট SDT থেকে লিখলাম যে হচ্ছে যে প্রোগ্রাম, টেক হচ্ছে যে এডু। তো আমার একটা আপডেট হয়ে গেছে। এখন আমি সবগুলো ব্লগ আবার দেখি, ভিউ 1 আমার দুইটা আছে, মাই অনলাইন ডেমো আর লার্নিং C++। এখন হচ্ছে যে আমি একটা ব্লগ ডিলিট করি 5, ব্লগ আইডি ডিলিট 14, ব্লগ ডিলিট সাকসেসফুলি। এখন আমি যদি ডাটাবেজে গিয়ে দেখি, রিফ্রেশ, মাহমুদ জয় নামে ক্রিয়েট করা হয়েছে ইউজার, ব্লগে গিয়ে দেখি দুইটা ব্লগ আসার কথা, একটা ডিলিট হয়ে যাবে মানে অনলাইন ডেমো, কারণ আরেকটা ব্লগ আমি অলরেডি ডিলিট করে ফেলছি। তো আমার এই জায়গায় ইউজার ম্যানুয়ালে সবগুলাই দেখা যাচ্ছে। আমি আবার চেক করে দেখি যে আমার ব্লগ কয়টা আছে, 1, আমার একটাই ব্লগ আছে। তো আমার ইউজার মেনুর সবগুলাই ফাংশন আমি ডেমনস্ট্রেট করে দেখলাম। এখন হচ্ছে লগ আউট করে দিই 6, এখন হচ্ছে মেইন মেনু, আবার এখন হচ্ছে একজন অ্যাডমিন হিসাবে লগ ইন করি 2, অ্যাডমিনের ইমেল হচ্ছে যে admin@eampl.com, পাসওয়ার্ড হচ্ছে যে অ্যাডমিন পাস 1। ওকে, আমি এখন অ্যাডমিন লগ ইন সাকসেসফুল, ওয়েলকাম অ্যাডমিন। এখন হচ্ছে ভিউ অল ইউজারে চেক করি 1, আমার মাহমুদ জয়, জয় SDT, ডেমো জয়, অ্যাডমিন ইউজার, ফেক ইউজার, টেস্ট ইউজার, অনেকগুলাই ইউজার ক্রিয়েট করা আছে। আমি যেটা দিয়ে মাত্র ঢুকছি যে মাহমুদ জয় যেটা আছে, এটাও অ্যাক্টিভ, সবগুলাই অ্যাক্টিভ করা আছে। আচ্ছা, এখন ভিউ অল ব্লগস 2, এখন ভিউ অল বক্সে এখন প্রত্যেকটা ইউজারের আন্ডারে কি কি ব্লগস আছে সেটা দেখা যাচ্ছে। যে ব্লগ 30 মাই অনলাইন ডেমো, ক্যাটাগরি দেওয়া আছে, কন্টেন্ট দেওয়া আছে এবং অথর দেওয়া আছে। সেম এর মাই ফার্স্ট জেএস টেকনোলজি, জয়েস জিটি, কে কয়টা ব্লগ তৈরি গেছে সবগুলো এখানে দেখা যাচ্ছে। এখন সার্চ বাই ব্লগ আইডি 3, আমি সার্চ বাই ব্লগ আইডি বা টাইটেল আমি যদি 30 দিই, 30তে ছিল কি মাই অনলাইন ডেমো, তো আমি 30তে দিলাম যে মাই অনলাইন ডেমো। এটাতে দেখা যাচ্ছে যে ব্লগ আইডি 30তে দেখা যাচ্ছে মাই অনলাইন ডেমো, অথর হচ্ছে মোহাম্মদ জয়, ইমেল দেওয়া আছে। এবার যদি সেম টাইটেল দিয়ে দেখতে চাই, অপশন ফ্রি, টাইটেল হচ্ছে মাই অনলাইন ডেমো, সেম জিনিসটা আমি আবার অনলাইন টাইটেল দিয়ে দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আপডেট ইউজার 4, এখন একজন ইউজার আপডেট করি, যেমন ইউজারের আইডি যেমন ছিল মাহমুদ জয়, ইউজার আইডি ছিল 9, স্ট্যাটাস হচ্ছে ইনঅ্যাক্টিভ করে ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ যে নিউ স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ। এখন আমি যদি এই জিনিস এই ইউজারকে আবার যদি লগ ইন করে দেখতে চাই যে আসলে সেটি ইনঅ্যাক্টিভ কিনা, আমি লগ আউট করে বের হয়ে যাই, মেইন মেনুতে গিয়ে লগ ইন করি,
ইমেল ছিল mahmood@gmail.com, পাসওয়ার্ড ছিল 1234। যে এই সরি আমার এখানে হচ্ছে আবার চেক টু mahmood@gmail.com 1234। হ্যাঁ, ইউজার ইজ ডিঅ্যাক্টিভেটেড। এই ইউজার এখন কিছুই করতে পারবে না যতক্ষণ না একে আবার অ্যাডমিন অ্যাক্টিভ করে দেয়। এখন আমি হচ্ছে আবার অ্যাডমিনে ঢুকি। ইউজার অ্যাডমিন @ampl_example.com অ্যাডমিন পাস 1। আমি অ্যাডমিনে আবার ব্যাক করলাম। আমি হচ্ছে আপডেট ইউজার 4, ইউজার আইডি ছিল 13। অ্যাক্টিভ করে দিই স্ট্যাটাস এখন অ্যাক্টিভ। ইউজার নট ফাউন্ড, ইউজার আইডি মোহাম্মদ জয়ের ইউজার আইডি ছিল 9, সরি। আবার হচ্ছে যে 4, ইউজার আইডি 9, ইউজার আইডি অ্যাক্টিভ, ইউজার আইডি ইজ অ্যাক্টিভ। এখন আবার যদি চেক করে দেখি যে এটাকে আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা, সিলেক্ট টু লগ ইন mahmood@gmail.com 1234। এই যে আমি হচ্ছে যে মাই অনলাইন ডেমো ওয়েলকাম মাহমুদ, আমার একটা অ্যাক্টিভ হয়েছে। তার মানে কি আমার অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ দুইটা ফাংশনে ভালোভাবে কাজ করতেছে। আমি আবার লগ আউট করে অ্যাডমিন ফাংশনে ঢুকি। অ্যাডমিন পেজে যাই, অ্যাডমিন example.com 123 সরি অ্যাডমিন পাস 1। ওকে, আমি আবার অ্যাডমিন প্রোফাইলে চলে আসছি। এখন হচ্ছে আমার ভিউ অল ব্লগ, ভিউ অল ইউজার, সার্চ টাইটেল আইডি, আপডেট ইউজার করলাম। এখন আমি একজন ইউজারকে ডিলিট করে দিই, যেমন 5, ইউজার আইডি ছিল 9। আমি যদি 9 দেখি, 9-এ আমার ছিল কে, আমার ইউজার 9 ছিল হচ্ছে যে মাহমুদ জয়, এটা ছিল। আমি যদি এটাকে এখন ডিলিট করে দিই, ওয়ান অ্যাসোসিয়েটেড অলসো রিমোট, মানে আমি 9 ডিলিট করার সাথে সাথে আমি যদি এখানে রিফ্রেশ দিই, মাহমুদ জয় চলে গেছে এবং তার রিপ্লেসের যেই ব্লকগুলো ছিল সেটাও চলে গেছে। এখন যদি আমি একটা ব্লক ডিলিট করতে চাই, সাপোজ একটা ব্লক ডিলিট করব, যে 6 ডিলিট ব্লক আইডি বা টাইটেল। আমি ব্লক আইডি দেখি, আমার ব্লক আইডি যদি আমি দেখি যে 13 যদি দেখি এটা ডিলিট করতে চাই, তাইলে আমি এটা একটা আইডি দিলাম 13 ব্লক আইডি, ব্লক আইডি টু ডিলিটেড 13, ব্লক নট ফাউন্ড, সরি এটা দেখাচ্ছে না কেন, রিফ্রেশ করি, সরি হ্যাঁ ব্লক আইডি ডিলিট হয়ে গেছে সাকসেসফুল। ব্লক আইডি অলরেডি ডিলিট। ওকে, আমি আরেকটা ব্লক আইডি ডিলিট করি, সেটা হচ্ছে যে 11 মাই ফার্স্ট জেএস। এটা যদি আমি ডিলিট করি, ডিলিট ব্লক 6, ব্লক আইডি হচ্ছে 11, ব্লক ডিলিট সাকসেসফুলি। আমি যদি এখান দিয়ে চেক করি যে আমার আসলে কি ডিলিট হয়েছে কিনা, আমার দুটোটাই ডিলিট হয়ে গেছে। আর ইউজারের মধ্যে যদি দেখি, আমার ইউজার আছে বাট তার আন্ডারে যে ব্লকগুলো ছিল সেগুলো ডিলিট করে ফেলছি। ওকে, তো আমার এই 6টা ফাংশনালিটিজে ঠিকভাবে কাজ করতেছে, যেগুলো আমার অ্যাসাইনমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ছিল। এখন হচ্ছে ফাইনালি আমি যদি 7 দিয়ে লগ আউট করার পর আমি এখন ভিউ অল ব্লকসটা আবার একটু চেক করে দেখি। আমার ভিউ অল ব্লকস আছে কয়টা, একটা, ব্লক আইডি 1, ব্লক আইডি 3, ফার্স্ট ব্লক, আর হচ্ছে ফেক ইউজার। আমার ডাটাবেজেও সেম জিনিস, ফার্স্ট ব্লক, ফেক ইউজার, ইউজার আইডি 1 3। তো এটা ছিল আমার সম্পূর্ণ ডাটাবেস প্রজেক্টের ডেমনস্ট্রেশন।